মানুষেরা শুনো, আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমি আল্লাহর রহমত ওলিদের দরবারে পাওয়া যায়। আমার আল্লাহর রহমত যদি পেতে চাও, তাহলে আমার বন্ধুরা মেলার মধ্যে পাইবেন না, মার্কেটের মধ্যে পাইবেন না। আল্লাহর রহমত, আমার আল্লাহর রহমত আল্লাহর ওলির দরবারে আছে না নাই? আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই ঘোষণা আমার না, আমার আল্লাহর। আমার আল্লাহ ঘোষণা করেছে আল্লাহর রহমত, আল্লাহর ওলিদের রহমত ওলিদের দরবারে পাওয়া যায়। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা রে, ও তরিকাপন্থীরা, আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি দিদার পাওয়ার জন্য, নিয়ামত হাসিল করার জন্য। এই মেরাজের মাস পার হয়ে এখন শাবানের চাঁদ চলতেছে। এরপরের চাঁদ হলো রমজানের চাঁদ। রমজানের চাঁদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করে দেন। সকল কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, এমন একটা পবিত্র চাঁদে, শাবানের চাঁদে আমরা বসে গেলাম। ও আমার তরিকাপন্থী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, অন্তরের কান লাগায়া বসবেন। আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির দরবারে গেলে যে অনেক নিয়ামত পাওয়া যায়। আজকে আমরা এসেছি আল্লাহর ওলির দরবারে মনে বড় একটা আশা নিয়া। কথা কোন ঠিক কিনা? মনে একটা আশা নিয়ে আইছি না? খাজা গরিবে নওয়াজ, বাবা বাতাস করো না, খাজা গরিবে নওয়াজের দরবারে, খাজা গরিবে নওয়াজের দরবারে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ এই দেশের মধ্যে কালেমার দাওয়াত দিছে। আমার খাজা গরিবে নওয়াজ হাজার হাজার মানুষকে এই দেশের মধ্যে হিন্দু থেকে মুসলমান বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই খাজা গরিবে নওয়াজের শানে বহুত মানুষ, বহুত বিয়াদব আছে, নবীর দুশমন আছে, কটূক্তি করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ শানে বিয়াদবি করে। কথা কোন ঠিক কিনা? আমার খাজা গরিবে নওয়াজ কেমন একজন আল্লাহর ওলি, যিনি এই ভারত উপমহাদেশের মধ্যে কালেমার দাওয়াত দিয়া আজকে লক্ষ লক্ষ মানুষ মুসলমান, লক্ষ লক্ষ মানুষ আজকে মুসলমান। আমার বন্ধুরা, বাবাজিরা, এগুলা হলো আমার খাজা গরিবে নওয়াজের উসিলাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের দরবারে একজন পাগল গিয়া বলে, ও খাজা গরিবে নওয়াজ, আপনার দরবারে আসলাম, আপনার দরবারে আমি আগমন করলাম, আপনি আমারে কিছু দেন। আল্লাহর ওলির দরবারে বড় আশা নিয়ে আসে। কই সবাই বলে কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবার থেকে কেউ নাকি খালি ফিরে না। ও খাজা গরিবে নওয়াজ, দয়াল মুর্শিদ, আপনার দরবারে আমি আগমন করলাম। খাজা গরিবে নওয়াজ গো, আপনার দরবারের মধ্যে আমি আসলাম। আমার একটা মেয়ে বড় বিপদের মধ্যে আছে। আমার মেয়েটা বিয়ে শাদী দিব, টাকা পয়সা নাই। খাজা গরিবে নওয়াজ, আমারে কিছু টাকা পয়সা দেন। ও খাজা গরিবে নওয়াজ, আমারে 500 টাকা দেন, আমার মেয়েটার আমি বিয়ে শাদী দিব। খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি, তিনি এই রোজা পাকে, তিনার মাজার পাকে তিনি জিন্দা না মুর্দা? আর যখন আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? আমাদের বিশ্বাস আছে না নাই? খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি, তিনার দরবারে লোকটা গিয়া পাগলা ডাক দিয়া বলেন, ও খাজা গরিবে নওয়াজ, আপনার দরবারে আমি আসলাম, 500 টাকা আমারে দেন। আল্লাহর ওলির দরবারে গিয়া আমরা সুখ দুঃখ বিভিন্ন সমস্যা আল্লাহর ওলির দরবারে আমরা বলি, দয়াল মুর্শিদের দরবারে বলি, আল্লাহর ওলির দরবারে বলি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে, ওই খাজা গরিবে নওয়াজের দরবারে আমার বন্ধুরা, বাবাজিরা যেই মাত্র আসলো, আয়সা কয়, হুজুর, আপনার কাছে আমি আসলাম, 500 টাকা দেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল। আল্লাহর ওলির দরবারে আসলো, গোলামি করে 12 দিন পার হয়ে গেল। কিন্তু আল্লাহর ওলির দরবারে খাজা গরিবে নওয়াজ মাজারের মধ্যে শুয়ে আছে, রোজা পাকে শুয়ে আছে। খাজা গরিবে নওয়াজ আর কোন সারা দেয় না, টাকা দেয় না, আল্লাহর ওলির দরবারে কোনো কিছু পাই না। মুর্শিদ তোমার দরবারে চকর নিরাখি বায়া মারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে চাকর থাকলে লাভ আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? মুর্শিদ আপনার দরবার রে চাকর নিরাখি বায় আমারে, আমি রোজার মাইনা রোজার চাই না, বেতন দিও বাজান একসাথে, চাকর নিরাখি বায় আমারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে আসলো, আয়েশা ডাক দিয়া বলে, হুজুর ও খাজা গরিব নওয়াজ আপনার দরবারে আসলাম, গোলাম আসলাম, আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আমারে 500 টাকা দেন আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি যিনি ভারত উপমহাদেশের মধ্যে কালেমার দাওয়াত দিয়েছেন। আমার দরবারের বাবাজিরা, বেরুন দরবার শরীফের আমার তরিকাপন্থী বাবাজিরা, এবার আল্লাহর ওলির দরবারে যেই মাত্র চায়, আল্লাহর ওলির তো কোনো জবান দিয়ে কোনো আওয়াজ আসে না, রওজা পাক থেকে কোনো আওয়াজ আসে না, টাকা পয়সা আসে না। অবশেষে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মুরব্বী লোকটা পাগলা এবার 500 টাকা পাই নাই, মেয়ের বিয়া দিব 500 টাকা পাই নাই, না পাইয়া হাতের মধ্যে লম্বা একটা লাঠি নিয়া, তরিকাপন্থী বাবাজিরা গো, আমার বন্ধুরা বাবাজিরা, আল্লাহর ওলির দরবারে লম্বা একটা লাঠি নিয়া, বাঁশ নিয়া খাজা গরিব নওয়াজের মাজারের মধ্যখানে জোরে একটা আঘাত কইরা কই, তোমার দরবারে জীবনে বহুত আইছি, আর আসবো না, তোমার মাজারের মধ্যে বাড়ি দিয়া চলে গেলাম, আঘাত করে চলে গেলাম, তোমার কাছে কিছু না পাইলে আর তোমার দরবারে আসবো কেন? তুমি তো আল্লাহর ওলি না মিথ্যা কথা? এই কথা বইলা গালাগালি কইরা আল্লাহর ওলির দরবারে জোরে একটা বাঁশ দিয়া আঘাত কইরা গর্তে বের হয়ে যায়, মাজার শরীফ থেকে বের হয়ে যায়, রওজা শরীফ থেকে বের হয়ে যায়। বের হওয়ার পরে যেই মাত্র গেটের মধ্যে গেল, আমার বন্ধুরা বাবাজিরা, গেটের বরাবর যেই মাত্র গেল, আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজের মাজারে বাড়ি দিয়া চলে গেল। গেটের সামনে গিয়া দেখে একটা পাগল বেশে, পাগলের মতো একটা লোক আইসা কয়, ও পাগলা, তুমি যে আল্লাহর ওলির দরবারে আইছে কিসের জন্য আসলা? কই তোমার কাছে বলবো কেন? কই ধরো তোমার 500 টাকা দিলাম। এই পাগলা কই, না তোমার কাছ থেকে কেন 500 টাকা নিব? আমি তো খাজা গরিব নওয়াজের দরবার থেকে নিতে আসলাম। আল্লাহর পাগলা, এ পাগলা, ধরো তোমার 500 টাকা নাও, তুমি আইছো তোমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য 500 টাকা লাগবে, তোমার টাকার প্রয়োজন, টাকা নাও, কে দিছে দেখার দরকার নাই। কই না না, আমি তো আসলাম খাজা বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য, আমি তো তোমার কাছ থেকে নিতে আসি নাই, তোমাকে দেওয়া তোমার কাছ থেকে নিব না, তোমার কাছ থেকে নিতে পারবো না, যাও যাও, তোমারে চিনি না জানি না, তোমার কাছ থেকে আমি নিব না, আমি খাজা গরিব নওয়াজের কাছে পাই নাই, সুতরাং তোমার কাছ থেকে আমি টাকা নিব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, দুরূদ পড়েন, মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, জুম্মার ঘরে কে কাবা বানাইয়া, দেহের ঘরে কে মদিনা, জুম্মার ঘরে কে কাবা বানাইয়া, দেহের ঘরে কে না, বাইরে যাই নামাজি বসি বসি, দেখিব সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী, এই জবান খুলে, শাফি
মাওলানা মুহাম্মদ আসেন আমার দয়াল গো নবী বসুন আমার সামনে আসুন আমার দয়াল গো নবী বসুন মনে হাইরে দুই নয়নে দেখিব তোমায় প্রাণ জোড়াবে। আরে আল্লাহর ওলির দরবার দুরূদ শরীফ পড়ে অনেক ঘুমাইতাছে, এমনি জোড়াইতাছে, এমনি ঘুমাইতাছে, রাত বাজে মাত্র 12:30। এখনই ঘুমা, চিন্তা করো অমন ঘুমায়ও না রে, নাম জপ আল্লাহ। আরে একদিন ঘুমাইবা, এমন ঘুমাইবা যে ঘুমটা রাইখা কেউ তুলতে পারবে। হাইরে ঘুম, এত ঘুম কি লেগে, এত ঘুম করতে আসলো? আপনার কি খারাপ লাগতেছে? আরেকজনে পরিচয় দিয়ে দেয় সেটাই আয়ানা হতা ন বুঝলে সিনিকে ওয়াজ করে যায় চোখ বন্ধু করে ওয়াজ করছম দে ওনারা হতা ন বুঝন আর ন বুঝন আর রসুল হদ্দে খাজা গরিবে নামাজ হদ্দে ও পাগলা তো আর তুন টেহা লাইব দরটিয়া সিডেঙ্গে হতা হইম হতা বুঝলে বুঝিম ন বুঝলে নাই সুজা হতা একা নাচ লাড়াটা দিবেন সুবহান জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। ওনারা যদি খারাপ লাগে তো আরো হইবেন, যে তারা খারাপ লাগে তারা উঠে গিয়ে সমস্যা নাই। ওনারা যদি আজিয়াডে মাহফিল দে, আজিয়াডে উরুস মাহফিল দে ওনারা নবন, কিন্তু এনে যদি একটা গান হইতো, গান যদি এটা হইতো, আরে কি মন দিয়ে এটা বইতো। এত সুন্দর, এত সুন্দর স্টেজ লাগতো না, এত সুন্দর বিছনা লাগতো না যদি আজকে বাবলি সরকার আর লিপি সরকার আইতো, আর যদি একতারা দুই তারা দিয়ে গান মারতো, হ্যাঁ যদি গান লাগাইতো তাহলে কি এখানে মানুষ জায়গা হইতো? আরো জোরে জায়গা হইতো? জায়গা হইতো না। ও মানুষে মন আছে কলি যাব না কইরা দিলে কয় লবণ কমইছে। এত সুন্দর বিরিয়ানি করছে, এত সুন্দর খাওয়ান করছে, স্টিচ করছে, প্যান্ডেল করছে, বড় বড় হুজুরের দাওয়াত দিছে, তারপরও কথাগুলা ভাল লাগে না। আমার বন্ধুরা বাবাজিরা মন দিয়ে শুনে না, এই জন্যই তো এক কবি একটা গান লেখছিল, যার জন্য করবাই চুরি সে চুর বানাইবে, ওরে যার জন্য করবাই চুরি তুমি সে চুর বানাইবে। মানুষে মন আছে কলি যাব না কইরা দিলে কয় লবণ কমইছে। ও মানুষে মন আছে কলি যাব না কইরা দিলে কয় লবণ কমইছে। আছে না নাই? আমার বাবাজিরা বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, তরিকা বন্ধী বাবাজিরা, আজকের এই বেহেশতের বাগানে আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলি সব দেখে, কে মেলার মধ্যে ঘুরে, কে সার মধ্যে বৈশার দোকানে বৈশা চা খায়, সব কিন্তু আল্লাহর ওলিরা দেখে, আমার দয়াল নবী দেখে, গাউসে পাক দেখে, খাজা গরিবে নামাজ দেখে। আপনারা সবাই বলবেন আল্লাহর ওলিরা তাদের রোজা পাক থেকে আশেকদেরকে দেখে কি দেখে না? কিছু আশেক আছে এই দরবারে আইছে বিরিয়ানি খাওয়ার জন্য, ওয়াজের কোনো নিয়ত নাই, আমলের কোনো নিয়ত নাই, দুরুদের কোনো নিয়ত নাই, জিকিরের কোনো নিয়ত নাই। যেমন কর্ম তেমন ফল, ইন্নামাল আমালু বিন্নিয়ত। নিয়তের উপরে তো তার আমল কর, তার নিয়তের উপরে তার সবকিছু নির্ধারিত হয়। আমার বন্ধুরা যে যেটা নিয়ত করবে এটাই পাইব। আল্লাহর ওলির দরবারে যারা যেই নিয়তে আসবেন সেই নিয়তে আপনারা পেয়ে যাবেন। অনেকে আসছে আল্লাহর ওলির দিদারের জন্য, অনেকে আসছে আবার বিরিয়ানি খাওয়ার জন্য। এই জন্য অনেকে আমরা বসে আছি চার দোকানে, যখন বিরিয়ানি দেওয়া শুরু হইব রে তখন প্যান্ডেলের মধ্যে আর জায়গা হইব না। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেছে আমরা বিরিয়ানির নিয়ত, আল্লাহর ওলিদের নিয়ত নাই, ওলি আল্লাহর নিয়ত নাই, নবীজির নিয়ত নাই, নবীজির মহব্বত নাই। আমার কুদরতের রুহানি দরবার শরীফের আমার বাবাজিরা, আল্লাহর ওলির দরবারে এসেছি একমাত্র আমার রাসূলের মহব্বতের জন্য, আমার দয়াল নবীর মহব্বতের জন্য। আমার বাবাজিরা ওই খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজারের মধ্যে জুরে একটা বাড়ি দিয়া পাগলা বের হয়ে যায়। রাস্তার মধ্যে গেটের মধ্যে পাগলা দাঁড়া রইছে, ধরো তোমার 500 টাকা। কই না না তোমার কাছ থেকে নেব না। পাগলা রে
ও পাগলা শোনো রে, তোমার কাছ থেকে তো টাকা পয়সা নেওয়া যাবে না, তুমি তো খাজা বাবা না। আমি যাহার কাছে এসেছি তাহার কাছ থেকে তো টাকা পয়সা পাই নাই, তোমার কাছ থেকে আমি নেব না। এই কথা যেই মাত্র বললো আমার বন্ধুরা বাবাজিরা, এ যুবক ভাইয়েরা, এবার এই পাগলা ডাক দিয়া কই ধরো তুমি 500 টাকা তোমার হাতের মধ্যে নাও। পাগলা শোনো শোনো, আমার তোমার হাতে তুমি 500 টাকা নাও, একটু দূরে যাও। এই পাগলা আবার জুব্বা টালগি দিয়া পিঠটা দেখাইলো, কই তুমি কিছুক্ষণ আগে লম্বা একটা লাঠি দিয়া একটা বাস দিয়া খাজা গরিবে নওয়াজের মাজারের মধ্যে জুড়ে বাড়ি মারছো। এই মাজারের মধ্যে বাড়ি দেওয়ার পরে এই বাড়ি তো মাজারে পড়ে নাই, আল্লাহর ওলির মাজারে পড়ে নাই। আমি হইলাম খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আমি দেখছি তুমি আমার প্রতি মহব্বত বেশি না কম, আমি দেখলাম তুমি আমার যত ডাকো আমার কাছে ভালো লাগে। আর যদি তোমার সাথে সাথে 500 টাকা দিয়া দিতাম, আমার সাইরা তুমি চলে যাইতা। আমি তোমার না দেওয়ার কারণে 12 দিন তোমার কাছে পাইছি। আশেক ছাড়া মাসুকের শান্তি নাই, মাসুক ছাড়া আশেকের শান্তি নাই। একজন অপরজনের প্রতি মহব্বত, আশেক মাসুকের প্রেমের খেলা চলছে মাজারে। এই জন্য আমি তোমারে 500 টাকা দেই নাই, তুমি তো মাসুকের খেলা বুঝো নাই, আশেকের খেলা বুঝো নাই। ও পাগলা শোনো শোনো, তুমি যে বাড়ি দিছো মাজারে, এই বাড়ি গিয়ে আমার পিঠের মধ্যে পড়ছো, দেখো আমার পিঠের মধ্যে কেমন দাগ পড়ে গেছে। ধরো তোমার 500 টাকা, এই 500 টাকা দিয়া খাজা গরিবে নওয়াজ উদাও হয়ে গেছে। আরো যেরকম না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া গাউসুল আজম। দোস্ত ছিলে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। আসিবি কিসে সময় আমার জীবনে, দিদারের স্বাদ জাগে মনে। ও নবী গো দিদারের স্বাদ জাগে মনে। আসিবি কিসে সময় আমার জীবনে, ও খালেক শাহ বাবা আসিবি কিসে সময় আমার জীবনে, দিদারের স্বাদ জাগে মনে। আল্লাহর ওলির দিদার পেতে চাই কি চাই না? যারদের মুর্শিদ বাবা খালেক শাহ রহমাতুল্লাহ আলাইহি, তারা চায় মুর্শিদের সাথে দিদার হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? ওরে দিদারের স্বাদ জাগে মনে, ও বাজানো দিদারের স্বাদ জাগে মনে। আসিবি কিসে সময় আমার জীবনে, ওরে আসিবি কিসে সময় আমার জীবনে, দিদারের স্বাদ জাগে মনে। ও খালেক শাহ বাবারি দিদারের স্বাদ জাগে মনে। মারহাবা কর না, আরো জোরে কর মারহাবা। জানি না কবে জানি হই গো মরণ, দিদারে গোলাম হিসাবে করিও বরণ। ওরে প্রেম শুধু দিতে চাই, ওরে গোলাম শুধু দিতে চাই কদমে চুম্বন। ওরে প্রেমিক শুধু দিতে চাই কদমে চুম্বন, দিদারের স্বাদ জাগে মনে। ও মুর্শিদ দিদারের স্বাদ জাগে মনে। আসিবি কিসে সময় আমার জীবনে, ওরে আসিবি কিসে সময় আমার জীবনে, দিদারের স্বাদ জাগে মনে। ও মুর্শিদ দিদারের স্বাদ জাগে মনে। হৃদয়ে আকা মুর্শিদ তোমারি ছবি, হৃদয়ে আকা দয়াল তোমার ছবি। আদার আলোতে দেখি যে শুধু, ওরে রাতগুলো কেটে যায়, রাতগুলো কেটে যায় কত স্বপ্নে, রাতগুলো কেটে
যাই কো তো স্বপনে দিদারের স্বাদ জাগে মনে ও মুর্শিদ দিদারের স্বাদ জাগে মনে মারহাবা কইতেন না আরো জোরে কন্যা মারহাবা আরো জোরে কন্যা আল্লাহু আকবার এই বেলায়েতের দরবার আল্লাহর ওলির দরবারে বেলায়েতের সম্রাট আমার বাবা কত সুন্দর করে বলছিল মাওলা আলীর কথা নারায়ে হায়দারি ইয়া আলী আলী ওই আলীর নাম কইলো সওয়াব হয় ইবাদত হয় জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আলী সবাই কন্যা একটু আলী মাওলা আলী মাওলা আলী মাওলা আলী मौला मुनाफिक और मोमिन में अगर पहचान करनी हो लगाओ मिल की सब नारा अली मौला अली मौला अली मौला अली मौला মারহাবা বলবেন না মারহাবা বলবেন না मुनाफिक और मोमिन में अगर पहचान करनी हो लगाओ मिल की सब नारा लगाओ मिल की सब नारा अली मौला अली मौला अली मौला अली मौला अरे पुकारो में अली मौला तुझे क्यों डरती उठा दे खुद पुकारी तुम्हारा है अली मौला अली मौला अली मौला अली मौला কি ভাই আলী মাওলা কইলে কি গুণ হইব কোন না আলী মাওলা আলী মাওলা মুনাফিক আর মুমিনের পার্থক্য হচ্ছে মাওলা আলী সুবহানাল্লাহ বলবেন না মুনাফিক আর মুমিন চিনা যায় মাওলা আলীর নাম বললে মাওলা আলীর শান যার অন্তরের মধ্যে আছে সে হলো ঈমানদার আর যারা মাওলা আলী আহলে বাইত পাক পাঞ্জাতন মানবে না তারা হলো মুনাফিক কথা কোন ঠিক কি না मुनाफिक और मोमिन में अगर पहचान करनी हो लगाओ मिल की सब नारा लगाओ मिल की सब नारा अली मौला अली मौला अली मौला अली मौला सिले करना मरहबा আমার বাবাজিরা বন্ধুরা মন দিয়া শুনবেন অন্তরের কান লাগান আল্লাহর ওলির দরবারে এসেছি আল্লাহর ওলির দরবার রাত্র যদি বেশি হয়ে যায় আশিকের জন্য রাত্র বেশি না কথা কোন ঠিক কিনা যত রাত্রে হবে আশিক আর মাসুকের মহব্বতের সময় যেমন আমার আল্লাহ আমার দয়াল নবীজিকে মেরাজে নিয়ে গেছে দিনে না রাতে আরো জোরে কোন দিনে না রাত্রে আমার আল্লাহ আমার দয়াল নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে রাতে তাহলে বোঝা গেল আল্লাহ হলো আশিক আমার নবী হলো মাসুক আশিক আর মাসুকের প্রেম খেলা খেলাইছে মেরাজের মধ্যে নিয়ে 27 বছর দিনে না রাতে রাত্রে বেলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা জোরে জোরে কন্না আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে নিয়া আশিক আর মাসুক প্রেমের খেলা খেলাইলো রাত্রের বেলা আমার আল্লাহ দয়াল নবীকে নিয়া প্রেম খেলা খেলাইছে হাজার হাজার বছর কেউ বলে 27 বছর না না লক্ষ লক্ষ বছর আমার আল্লাহ আমার দয়াল নবীর সাথে প্রেম খেলা খেলাইছে দুনিয়ার সব মানুষ ঘুমের মধ্যে সুবহানাল্লাহ এই মেরাজের কথা মানতে রাজি না খালেক শাহ নামে একজন আল্লাহর ওলি আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কুদওয়াতুস সালিহিন জুবতুল আরিফিন কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি আব্দুল খালেক সতুরা শরীফ নাম শুনছেন কে শুনছেন মারহাবা বলেন
ওই আব্দুল খালেকের দরবারে এক প্রফেসর এসে কয়, হুজুর আমি মেরাজকে বিশ্বাস করতে পারি না, মেরাজ এটা কেমনে হইল, এটা কি সম্ভব, এটা কি সম্ভব? আল্লাহর ওলি আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এই প্রফেসর শুনো, শুনো আমার কাছে আয়, ঘরের মধ্যে আসো। বাসার মধ্যে নিয়ে গেল, রাত্র এশার আজানের পরে নামাজ পড়া বাসায় নিয়ে গেল। প্রফেসর মানুষ, বড় বড় শিক্ষিত মানুষেরা বাসার মধ্যে গেল পরে বলে মেরাজকে এদের বিশ্বাস হয় না, মেরাজ নাকি মানে না। সবাইকে চা দিতেছে, সবাই চা খাইতেছে। এশারের পরে রাত্র বাজে 8টা বা 9টা, এশারের পরে চা খাইতেছে, চা খাইতেছি, চা খাইতেছে। চা খাওয়ার ভিতরে আল্লাহর ওলি কুদওয়াতুস সালিহিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কেরামত দেখাইছে সবাইরে। সবাই বসে চা খাইতেছে, জেনারেলি শিক্ষিত কলেজের প্রফেসর, বড় বড় শিক্ষিত মানুষেরা যেই মাত্র চা খাইতেছে, খাওয়ার ভিতরে একটা মধুর সুরি রাত্রেবেলা এশারের পর চাওয়া খাওয়া শুরু করছে। আর মসজিদের মিনার থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। যিনি আসার পর মরে গেছে গাইডি উঠবো ফাল দিয়া, হাই রে কুদরতি রুহানি দরবার শরীফে বেরোইন, মনে হয় বিরিয়ানি দেওয়া শেষ, তাড়াতাড়ি উঠতে মারবো দূর। কথা কোন ঠিক কিনা? এটা ফজর আজান এখন হইছে না, হইব সামনে আইতাছে। কথা কোন ঠিক কিনা? অনেকে ঘুমাই গেছে গাতা হাইঞ্জা হাইঞ্জা তাড়াতাড়ি ঘুমাই গেছে আসার পর যে ফজর আগে উঠমু, উঠতে গিয়ে বিরিয়ানি খাবো। আছে না নাই? যারা বিরিয়ানি খাওয়ার নিয়ত, বিরিয়ানি খাইতে পারবা, কোনো কাজে আসবে না। মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, মুর্শিদের দরবার ভক্তের জন্য কাবাগর। যারা চিন্তা করো বিরিয়ানি খামু, ওলির দরবারে কোনো কিছু নাই, আমার বন্ধুরা বাবাজিরা তারা বিরিয়ানি খাইতে পারবা, কিয়ামত পর্যন্ত আইবার যাইবা, তোমার কলবের কোনো পরিবর্তন হবে না। কথা কোন ঠিক কিনা? বাবা হেদায়েতুল্লাহ মাদাজুল আলী তিনি আপনার সামনে দেখছেন, তিনি আল্লাহর প্রেমে রসুলের প্রেমে যে চোখের পানি ছাড়ছে, আমি অবাক হয়ে গেলাম। ইমানদারের যাদের চোখের পানি, এই চোখের পানির দাম আছে না নাই? আরো জোরে কেন আছে না নাই? ইমানদারের চোখের পানি খেয়ে জাহান্নামের আগুন পর্যন্ত ভয় পাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বাবা হেদায়েতুল্লাহ তিনার চোখের পানি দেখি তিনি আল্লাহর প্রেমে মুগ্ধ। আরেকটা কথা বলছে, তিনি বলছে আমার মা বাবার দোয়া আছে। সুবহানাল্লাহ কইতেন না? তিনি মার বড় ভক্ত, আমি বুঝলাম। তিনি যখন মার কথা বলছে, আমি দেখলাম তিনি চোখের পানি গড় গড় করে ছেড়ে কাঁদতেছে। যার ভিতরে মা বাবার মহব্বত আছে সে কখনো অন্যায় করতে পারে না। যার চোখ দিয়ে আল্লাহর কথা বলার পরে চোখ দিয়ে পানি পড়বে, ওই চোখ কখনো জাহান্নামে যাবে না। যে চোখ দিয়া আল্লাহর ভয়ে পানি আসবে, ওই চোখ আল্লাহর কসম জীবনও জাহান্নামে যাবে না। আমার বাবাজিরা বন্ধুরা, আজকের মাহফিল অনেকে রাস্তার মধ্যে বসা আছি, দোকানপাটে বসা আছি, এই বেহেশতের বাগান, এই মাহফিল সাইরা অনেকে রাস্তাঘাটে বসে আছি, দোকানের মধ্যে বসে রইছি, অনেক ঘুম যাইতেছি। এটা আর কোন লক্ষণ নয়, এটা হলো কিয়ামতের লক্ষণ। কতক্ষণ ঠিক কিনা? কিয়ামতের লক্ষণ দেখতে চান? দেখবেন যে এলাকার মধ্যে মাহফিল হচ্ছে, বাজারে মানুষ বেশি, যে এলাকায় আজান হইছে মসজিদের মধ্যে মানুষ নাই, কিন্তু বাজারে মানুষের অভাব, তাইলে বুঝবেন কিয়ামত আগায় গেছে। কিয়ামত
মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে কথা কোন ঠিক কিনা ওরে দেহ কাঁচারো চেন পাখি লইছে পুরান হাদিসের কথা হইছে জিকির আজকার হয়েছে আমার বন্ধুরা দেখা গেছে গানের মধ্যে মানুষ বেশি ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ নাই তাহলে বুঝবেন আমার বন্ধুরা এটা হচ্ছে কিয়ামতের আলামত কথা কোন ঠিক কিনা কিয়ামতের আলামত গ্রামের মধ্যে মাহফিল হয় আর মানুষ ঘুমায় কম্বল নিয়ে ঘুমায় আমার বন্ধুরা বাবাজিরা আল্লাহর কসম করে বলে দিয়া যায় ও যুবক ভাইরা আজকের মাহফিলে যারা বসে আছো একদিন যা যা পাইবারে ভাই আইবো তাইরুজ আইবো তাহিরি সাহেবের আগমন এ আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আসতেছে মাইক ধরে লইব চিল্লা কোন মারহাবা নারায়ে তাকবীর হ্যাঁ বেড়া আমাদের আশিকি সাহেবের আগমন আর আশিকি তাহিরি তাহিরি আশিকি কথা কোন ঠিক কিনা হ্যাঁ এক সময় অলিউল্লাহ আশিকির সুরে আমার তাহিরি ভাই ওয়াজ করত কথা কোন ঠিক কিনা তাহিরি সাহেব দাওয়াত প্রথম দেখলাম আমাদের গ্রামে গেছে বেড়ার 900 টাকা নিয়ে গেছিলাম 900 টাকা কয়শো 900 টাকা দা বেড়া ওয়াজ করে অলিউল্লাহ আশিকির সুরে আর গজল গায় রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বাইরে শুনো মানো দেখো আমার কেমন নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি ভাইজান আর শুনবানি সুন্দর কাহিনী তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির বারে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইয়া গেল সাহাবা কেরাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই বলেন না সাহাবীরা আতর বানাই এলে বোঝা গেল তাহিরি সাহেব ওই আশিকি সাহেব তাহিরি সাহেব কথা কোন ঠিক কিনা আমাদের তাহিরি সাহেবের উস্তাদ হইল আশিকি সাহেব কথা কোন ঠিক নেই এক সময় আশিকি সাহেব এই দেশে আরে পাড়া পাড়ায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতো আজকে তাহিরি সাহেব গোটা বাংলাদেশের মধ্যে ওয়াজ করে আশিকি সাহেব এক সময় জনপ্রিয়তা ছিল কি ছিল না এখনো আছে না নাই আলহামদুলিল্লাহ বলবেন না এগুলো আমাদের সুন্নিয়তের রৌনক আমাদের সুন্নিয়তের অহংকার আলহামদুলিল্লাহ বলবেন না আমার বন্ধুরা বাবাজিরা ওই যে আমাদের আশিকি সাহেব আসতেছে চিল্লা এখন মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আশিকি সাহেবের আগমন আল্লামা পীর মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেবের আগমন পীর মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেবের আগমন আশিকি হুজুরের আগমন এই দরবারের পক্ষ থেকে চিল্লা এখন মারহাবা আরো জোরে কোন মারহাবা
আশিকি সাহেব আসতেছে। আমার বন্ধুরা বাবাজিরা মন দিয়ে বসেন। ওই দিনে আমি বললাম আব্দুল খালেক শাহ রহমাতুল্লাহ আলাইহি এই চা দিল, দুইজনের হাতে চা, চার দোয়া উঠতেছে আর চা খাইতেছে জেনারেল শিক্ষিত মানুষগুলা। এরা ডাক দিয়ে বলে না না, আমরা তো মেরাজকে মানতে পারলাম না, বিশ্বাস করতে পারলাম না। আল্লাহর নবী আগের দিন দুনিয়ার মধ্যে, পরের দিন কেমনে আল্লাহর নবী মেরাজ করে চলে আসলো, এটা আমাদের বিশ্বাসে আসে না, আমাদের হিসাবে আসে না। এবার খাজা ওই আমার আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি কুতুবাতুস সালিহিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ যখন ফজর আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান হয়ে গেল, এখনো চা খাইতেছে, দুমা উঠতেছে, চাঁদ থেকে দোয়া বাড়াইতেছে। ব্যাপার কি? এশারের পরে বসলাম চা খাওয়ার জন্য, এখন দেখতেছি ফজরের আযান হইতেছে। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। কলবে কলবে মিল না হইলে মনের আশা কি পূরণ হইব রে, আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে, আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার খালেক শাহ বাবা কি না মধুর লাগে গো, আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে, আল্লাহ নিশি রাইতে কার বাজে। কলবে কলবে মিল না হইলে মনের আশা কি পূরণ হইব রে, আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে, আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে। মারহাবা কোন না আমার বন্ধুরা বাবাজিরা, ও যুবক ভাইরা মন দিয়ে শুনেন। এবার দেখতেছে চা খাইতেছে, চার মধ্যে দুয়া বাড়ি দিছে, এশারের পরে চা খাইতে বইছে আর ফজরে আযান দিয়া দিছে। এবার ডাক দিয়ে ব্যাপার কি? আমরা বসলাম এশারের পরে, এখন দি ফজর আযান দিচ্ছে, ব্যাপারটা কি? আযান মনে বলে দিচ্ছে, মুয়াজ্জিন মনে আযান বলে মারছে। আব্দুল খালেক রহমাতুল্লাহ এক দিয়ে কই না না না, এটা বলে আযান দেয় না, ফজরের সময় হয়ে গেছে, তোমাদের খবর নাই। এশারের পরে তোমরা বইছো রে আর ফজর আযান হয়ে গেছে, এখনো কাফের মধ্যে চা আছে, চা খাইতেছো, চার মধ্যে দুমা উঠতেছে। আমার বাবাজিরা, এটাকে বলা হয় শবে মেরাজ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মেরাজ। বইছো এশারের পরে আর আযান দিছে ফজর, চা কিন্তু ঠিক জায়গায় রইছে, চা শেষ হয় নাই, চার দোয়া কিন্তু এখন উঠতেছে। আমার বন্ধুরা, চার দোয়া বেশি হইলে 2 মিনিট 3 মিনিট যায়, তারপরে আর যাই না, চা শেষ হয়ে যায়, চা ঠান্ডা হয়ে যায়। আমার বন্ধুরা 10 মিনিট বা 1 ঘন্টা আগে চা দিছে, চার মধ্যে এখন পানি হয়ে গেছে, ঠান্ডা একবার বরফের মতো হয়ে গেছে। ওইদিকে ফজর আযান হয়ে গেছি, চা এখনো গরম, দোয়া বাইর হইতেছে। এরা তো বুঝতেছে না আসলে কাহিনীটা কি। আল্লাহর ওলি কারামত দেখাইয়া বুঝাইছে, এটাকে বলা হয় শবে মেরাজ। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। ওরে মেরাজতে গেলেন নবী বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরই তরে, উম্মতেরই তরে, উম্মতেরই তরে। নামাজ ছেড়ে দিলে বান্দা পাবি না তো ছাড়, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবি না তো ছাড়। রহমতে আলম তিনি উম্মতে সরকার, একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার। রহমতে আলম তিনি উম্মতে সরকার, রহমতে আলম তিনি উম্মতে সরকার। মেরাজেতে গেলেন নবী বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ
জানলেন উম্মতেরই তোরে, উম্মতেরই তোরে, উম্মতেরই তোরে বাবা নামাজ ছেড়ে দিলে বান্দা পাবি না তো ছাড়, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবি না তো ছাড়। রহমতে আলম তিনি উম্মতে সরকার, একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার। রহমতে আলম তিনি উম্মতে সরকার, রহমতে আলম তিনি উম্মতে সরকার, রহমতে আলম তিনি উম্মতে সরকার। মারহাবা বলবেন না? আল্লাহ রসুল আপনার জন্য আমার জন্য নামাজ আনছে। আমার বাবাজি হেদায়েতুল্লাহ আল্লামা হযরত মাওলানা আল্লামা হেদায়েতুল ইসলাম আল হানাফি আল কাদেরী পীর সাহেব কেবলা তিনি বলে গেছে নামাজের কথা। এখানে মসজিদ হচ্ছে, নামাজ হবে, আমার বন্ধুরা আওয়াজিরা 5 ওয়াক্ত নামাজ হবে। তিনি সহজে নামাজ কায়দা করেন না, নামাজ ছাড়েন না। আমার বন্ধুরা নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা আওয়াজিরা নামাজ 5 ওয়াক্ত ফরজ, নামাজ পড়তে হবে। যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে তরিকত নাই, যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে মারফত নাই, যার মধ্যে তো শরীয়ত নাই তার মধ্যে হাকিকত নাই। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে বাবা তোমার আগামীকাল জুহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলমানদের ঘরে তো জন্ম নিছে আপনার এজিদ, হ্যাঁ এজিদ ইমানদার কোন জীব? খাঁটি মুসলমান কোন জীব? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। নামাজ ছেড়ে দিলে বান্দা, নামাজ ছেড়ে দিলে বান্দা কবরে পাইবা তুমি সাজা, এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা। আজকে যারা এই সার দোকানে বসে রয়েছে, মেলার মধ্যে ঘুরতেছে, এরা যে সুস্থ হবে বাড়ির মধ্যে পৌঁছবো এই ক্ষমতা কি আছে? আমি যেখানে মাহফিল শেষ করে বাড়িতে যাবো এই ক্ষমতা কি আমার আছে? হইতে পারে আগাজকে রাস্তা যাওয়ার পথে আল্লাহ না করুক, আল্লাহ আমার এই দুনিয়া থেকে নিয়ে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? ওই দিন তাইরি সাহেব ওয়াজ করতেছে, হঠাৎ ওয়াজের ভিতর দিয়ে তারা আগাই দিয়া গেছে, তাইরি সাহেবরে স্টেজে তুইলা দিয়েছে, তুইলা দিয়ে বাইরে গেছে, মারামারি লাগ গেছে, ছেলে একটা মার্ডার করে লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে তার হায়াতরা কেমনে চলে গেছে, শেষ। তো এই মাহফিলতে যে আমরা সবাই বাড়িতে যাব তার কোন গ্যারান্টি আছে? এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা। ঠিক কিনা কোন? আমার বাবাজিরা বন্ধুরা, এই জন্য কোন দিন জানে মরে যায়, কোন দিন জানে চলে যায়। ও আমার যুবক ভাইরা, কত মানুষ এই এই আশেপাশে ঘুরতেছে, অনেক মানুষ চায়ের দোকানে বসে আছে। আল্লাহ যারে এই মাহফিলে কবুল করছে তারাই তো আসছে। কথা কোন ঠিক কিনা? কত মানুষ আছে গাড়ি দিয়ে আইছেন, অনেক গ্রামতে আসছেন, নরসিংদী থেকে আসছেন, হ্যাঁ অনেক জায়গা থেকে আসছেন বাবাজিরা। অনেকে আবার আসতে পারে নাই, নসিবে নাই ওলির দরবারে আসা। নসিব লাগে কি লাগে না? কপাল লাগে, নসিব লাগে। আল্লাহ ওলির দরবারে আসা বাবাজিরা নসিব লাগে। এক জামানা সবতে বা আউলিয়া
বেহতার আসাদ সালাত আদ বেরিয়া। আল্লাহর ওলিদের সংস্পর্শে বসা হাজার মাসের নফল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ কইতেন না? निगाहे वली में ये तासीर देखे बदलती हजारों ये तकदीर देखे। আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহর ওলিদের বেলায়েতের নজরে তকদির পরিবর্তন হয়ে যায়। আল্লাহর ওলিদের বেলায়েতের নজরে আপনার তকদির পরিবর্তন হয়ে বিপদ কেটে যায়। জোরে করুন না সুবহানাল্লাহ। এজন্য বলা হয় নিগাহে ওয়ালি মে ये तासीर देखे बदलती हजारों ये तकदीर देखे। আল্লাহর ওলিদের নেক নজরে আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবাজিরা, এই পবিত্র মাস, সামনে মাস আসতেছে। আমার বন্ধুরা যুবক ভাইয়েরা, সামনে মাস হলো রমজানের মাস। আমরা রমজানের মাসে 30টা রোজা রাখতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে রোজাগুলা রাখার তৌফিক দান করুন। সকলে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এই দরবারে আসলাম, রোজাও রাখলাম, নামাজও পড়লাম, মসজিদও করলাম, সব কিছু করলাম। আল্লাহর ওলি আল্লামা আপনার এই হেদায়েতুল ইসলাম আল হানাফি আল কাদেরী পীর সাহেব কেবলা তিনি বলে গেছেন, মা বাবার কথা কোন ঠিক কিনা? যেই দরবারে গরু নিয়ে গেলে, ছাগল নিয়ে গেলে, তাবারক নিয়ে গেলে, বলে যে আনসুদ বালিশি খুশি নিজে খাওয়ার জন্য। কিছু দরবারে আছে আমার বাবা জান আল্লামা হেদায়েতুল ইসলাম আল হানাফি আল কাদেরী সাহেব, তিনার মতো তিনি বলল যে মার কথা, মার মহব্বত তিনার অন্তরের মধ্যে আছে। বাবাজিরা, মা বাপরে কষ্ট দিয়া দরবারে আইলে লাভ আসেনি? কোনো লাভ হইব? আমার বন্ধুরা বাবাজিরা, আব্বা আমার মনে কষ্ট দিয়া এই যে আমার বাজান নামাজের কথা বলল, আল্লাহর কথা বলল, মা বাবার খেদমতের কথা বলল, মা বাবার দোয়া আজকে মাওলানা আল্লামা হেদায়েতুল ইসলাম আল হানাফি আল কাদেরী পীর সাহেব কেবলা তিনার মধ্যে আছে। মা বাবার দোয়া আছে, গর্ভধারিণী মার দোয়া আছে। মার দুয়ার বরকতি আমার আল্লাহ আজকে তিনি এত সম্মানী মানুষ হয়েছে। কথা কোন ঠিক কিনা? ভালো মানুষের দুশ্মন বেশি। কথা কোন ঠিক কিনা? এই যে আল্লামা হেদায়েতুল ইসলাম আল হানাফি এবং আমার বাবা জানাছে আল্লামা হযরত মাওলানা সৈয়দ রুহুল আমিন কুদরতি সাহেব, তিনাদের দুশ্মন আছে না নাই? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিছু মানুষ আছে এদের বদনামি করার জন্য দোকানে বৈশা বদনামি করে, চার দোকানে বৈশা বদনামি করে, বাজারে বৈশা বদনামি করে, বলে কুফরি কালাম করে এবং আরো অনেক ধরনের খারাপ কথা বলে। কিন্তু আপনার সত্য করে বলবেন, এই হেদায়েতুল ইসলাম আল হানাফি আল কাদেরী পীর সাহেব কেবলা তিনি কি কোনোদিন মানুষের বদনামি করছে? আপনার বলেন, সত্য হইলে বলেন, বদনামি করছে? তিনারা জীবনে বদনামি করে নাই, কোনো মানুষের গীবত করে নাই। আমার বাবাজিরা, বন্ধুরা মনে রাখবেন, যেই মানুষের নামে বদনামি হয়, যেই মানুষের নামে বদনামি হবে, যেই মানুষকে নিয়ে হিংসা করবে, আপনি বুঝবেন আপনাকে নিয়ে হিংসা করছে, আপনাকে নিয়ে বদনামি করছে, আপনার সফল কাম। আপনি কি কাম? আপনি যদি সফল কাম না হইতেন তাহলে আপনার জন্য মানুষে আপনার জন্য হিংসা করতো না। বুঝা গেছে আপনার সফল কাম, আপনার নিয়ে যারা হিংসা করব, বুঝা গেছে আপনার ভিতরে কিছু কামাই রুজি হইছে, আপনি আল্লাহর কাজ কিছু করছেন, এই জন্য মানুষ আপনার হিংসা করে। কথা কোন ঠিক কিনা? আজকে যারা আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করবে, বদনামি করবে, আল্লাহর কসম করে বলে দিয়া যায়, যারা বদনামি করবে, হিংসা করবে, হিংসুকেরা আল্লাহর কসম জীবনে বড় হইতে পারবে না। তারা হিংসা কইরা অহংকার কইরা মানুষ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হিংসা করে ধ্বংস হয়ে যায়। আজকে কুদরতি রুহানি দরবার শরীফে, এই দরবার থেকে আজকে আলেম হইতেছে, হাজার হাজার আলেম, বড় বড় আলেম হচ্ছে, কোরআনে হাফেজ হচ্ছে। এটা আমাদের মুসলিমদের জন্য, সুন্নি মুসলমান বাবা ভাই বোনদের জন্য
এটা আমাদের উপকার না অপকার? উপকার হচ্ছে না? অনেক আলেম হইতেছে আমার বন্ধুরা বাবাজিরা, অনেক আলেমরা বড় বড় আলেমেরা আজকে দিন ধর্মের কাজ করতেছে জায়গা জায়গার মধ্যে। এই জন্য ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন, আলেম বানাইবেন, মুফতি মুহাদ্দিস বানাইবেন। আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা অন্তরের কান লাগান, আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে না আসলে রে, তাইলে এই দেশের মধ্যে মানুষ দুটি পইরা ওই মন্দিরে গিয়া পূজা আদায় করতো। কথা কোন ঠিক কিনা? বাবা 360 আউলিয়া, বাবা শাহজালাল শাহপরান, তারা আসার কারণে আজকে এই দেশের মধ্যে কালেমার দাওয়াত, আজকে তরিকতের কাজ চলতেছে বাংলাদেশের মধ্যে, ভারতের জমিনে, পাকিস্তানের জমিনে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবাজিরা, এ যুবক ভাইয়েরা, যেমন আমাদের এই আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, খরমপুরের জমিনে শুয়ে আছে যার নাম হলো শাহ সুফি সৈয়দ গেসুদারাস কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সম্পর্কে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন পড়লে রহমত আছে না নাই? আল্লাহর কালাম পড়লে সওয়াব আছে না নাই? আল্লাহর কোরআন তেলাওয়াত করলে শয়তান পালায় যায় নাকি আরো কাছে আসে? শয়তান পালায় যায়। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না, নিশ্চয়, আউলিয়া, যারা আমার বন্ধু হবে, সাবধান। আলা দিয়া বলছে সাবধান। আমার আল্লাহ সাবধান নামাজের আগে করছে না, রোজার আগে আলা নাই, সাবধান নাই, নামাজের আগে সাবধান নাই, কিন্তু ওলি আল্লাহদের আগে লাগাইছে আলা, সাবধান। আমার ওলিদের সম্পর্কে সাবধান। যারা যারা আমার আল্লাহর ওলি হবে, যারা আমার বন্ধু হবে, যারা আমার দুস্থ হবে, তাদের কোনো ভয় নাই, ডর নাই, টেনশন নাই। যারা আমার বন্ধু হবে রে, তাদের কোনো ভয় চিন্তা নাই। তাদেরকে আমি আল্লাহ কবরের মধ্যে, মাজার শরীফের মধ্যে রিজিক খাওয়ায়া থাকি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা, ও যুবক ভাইরা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এই আখাউড়া আমার সৈয়দ গেসুদারাস কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, যার বডি মুবারকের মাজার হচ্ছে মাধবপুরে, যার মাথা মুবারকের মাজার হচ্ছে গেসুদারাস কেল্লা শহীদ রহমাতুল্লাহ, মাথা হলো আমাদের খরমপুরে। কথা কোন ঠিক কিনা? আমার কেল্লা দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। ওরে তোমারে না দেখলে আমার জীবন ওর কেমনে রয়। মুর্শিদ আমার, মুর্শিদ আমার, তোমারে দেখিবা আর মনে লয়। খরমপুরে বৈশা বাজান বাজাও মধুর বাসি। ওরে শিশুকালে প্রেম শিখাইয়া, ওরে যৌবন ওর কালের দাগা কেল্লা গো আমার মুর্শিদ আমার, তোমারে দেখিবা আর মনে লয়। আল্লাহু আকবার। কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার শরীফ হচ্ছে ওই খরমপুর জমিনে, যার মাথা মুবারকের মাজার।
আর যার বডির মাজার হচ্ছে এই হবিগঞ্জের জমিনে, মাধবপুরের জমিনে, আপনারা অনেকে মনে জানেন না, মাধবপুরের জমিনে হলো আমার বন্ধুরা যার বডি শাহ শফি সৈয়দ নাসিরউদ্দিন সিফাস আলাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনার নেতৃত্বে শাহ শফি সৈয়দ গেসুদারাস কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তিনার নাম হচ্ছে গেসুদারাস সৈয়দ গেসুদারাস, তিনার নাম কেল্লা বাবা না, তিনার নাম হচ্ছে সৈয়দ গেসুদারাস। তিনি ইয়ামেন থেকে আসছে, তিনি আওলাদে রাসূল নবীর বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবা জিরা, যেমন আমার বাবা শাহ সুফি মাওলানা সৈয়দ রুহুল আমিন কুদরতি, তিনারা আওলাদে রাসূল নবীর বংশধর, এবং আমার বাবা শাহ সুফি সৈয়দ হেদায়েতুল ইসলাম আল হানাফি আল কাদেরী, যাদের নামের আগে সৈয়দ আছে, এরাই নবীর বংশ। মারহাবা কোন? এরা আহলে বায়তের সদস্য, আহলে বায়তের বংশধর, পাক পাঞ্জাতনের বংশধর, মা ফাতেমার বংশধর, মাওলা আলীর বংশধর, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশধর। মারহাবা কোন? আমার বন্ধুরা বাবা জিরা, এই আল্লাহর ওলি সৈয়দ গেসুদারাস কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তিনারে পাড়াইছে 360 আউলিয়া, বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি নাসিরউদ্দিন সিফাসালার সঙ্গী বানাইয়া পাঠাইছে। আমার বন্ধুরা সৈয়দ গেসুদারাস কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি তিনাকে একটা এলাকার মধ্যে পাঠাইছে যুদ্ধ করার জন্য। এই এলাকার বড় একজন বাদশা, বড় একজন প্রভাবশালী রাজা, হিন্দু রাজা, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, মুসলমান ঈমান ধ্বংস করার জন্য আমার বাবাজিরা একটাই মাধ্যম, ওই মাধ্যম হচ্ছে নারী। কি? নারী। নারী দিয়া ঈমানদারের ঈমান ধ্বংস করা যায়। আমার বন্ধুরা বাবাজিরা, এই নারীর সামনে যদি আজকে দেখেন আমাদের ঈমান ধ্বংস করার জন্য শহরগুলোর মধ্যে অনেক মা বোনরা আছে বুকরা ছাড়া, ওড়না ছাড়া বেপরদায় চলে, আছে না নাই? আরো জোরে কোন আছেন নাই? বেপরদা চলাফেরা করে রাস্তাঘাটের মধ্যে, দোকানপাটের মধ্যে, আজকে মেলার মধ্যে দেখছি। আমার বাবাজিরা সাবধান, ঈমানদারের ঈমান নষ্ট করার জন্য আর কিছু লাগে না, একজন বেগানা বেপরদায় নারী যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, মা মেরে কই জামা প্যান্ট শার্ট পরে ভাই, কোনটা মেয়ে কোনটা মা চিনা বড় দাই। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আছে না নাই? কত মানুষ বেপরদায় মহিলারা চলাফেরা করে। এইদিকে দেখা যায় এবার এই বিদুর্মীরা হিন্দুরা কই মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য আর কিছু লাগবে না। দুনিয়ার মানুষেরা শুনো রে, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য আর কিছু লাগবে না। আমাদের মেয়েগুলারে উলঙ্গ কইরা যুদ্ধের ময়দানে ছেড়ে দিব, তাইলে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 100 মেয়ে মানুষ উলঙ্গ কইরা জামা কাপড় খুললা আপনার আল্লাহর ওলিদের ময়দানে ছেড়ে দিছে। যখন যুদ্ধ চলতেছে গুরু গোবিন্দর সাথে, বিদুর্মীদের সাথে যুদ্ধ চলে, যেই মাত্র ছেড়ে দিল, এই সিলেটের হবিগঞ্জের জমিনে যুদ্ধ চলে, যুদ্ধ চলতেছে। আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহর ওলি শাহ সুফি সৈয়দ গেসুদারাস কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তিনার সামনে উলঙ্গ মহিলা পড়ে গেছে। এখন উলঙ্গ মহিলার সামনে তাকাইলে ঈমান তো নষ্ট হয়ে যাবে, নজর নষ্ট হয়ে যাবে, নজর নষ্ট হইলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হইলে মানুষের তখন এই তারা বলে আমরা পিছন দিয়ে গিয়ে হামলা কইরা সবগুলারে কতল করে দিব। কেমন বুদ্ধি করছে, মানে মহিলা দিয়া এদেরকে যুদ্ধের মধ্যে হারাইব, কিন্তু শক্তি দিয়া, ঈমানের শক্তি দিয়া মুসলমানদের সাথে পারা যাবে